আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাইট টক বাংলাদেশ আয়োজিত আজকের এই জনসচেতনতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনারা জানেন যে রাইট টক বাংলাদেশ একটি সামাজিক সংগঠন। জনসচেতনতার জন্য আমরা ইতিমধ্যেই একটি র্যালি করেছি। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা এই বর্ষা মৌসুম ইতিমধ্যে আরম্ভ হয়েছে। এখন ডেঙ্গুর প্রকল্প শুরু হয়েছে ইতিমধ্যেই। আমাদের উচিত প্রত্যেকের ঘরে, বাইরে এবং বাসায়, বাড়িতে এবং ছাদে, নিজে রাস্তাঘাট থেকে শুরু করে বাসা বাড়ি পর্যন্ত আমরা পরিষ্কার রাখবো নিজ দায়িত্বে। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না। ময়লা আবর্জনা আমরা একটি নির্দিষ্ট স্থানে রাখবো, সেখানে থেকে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা এসে নিয়ে যাবে। এবং বাসাবাড়ির ময়লা আমরা বাসাবাড়ির নিচে একটি নির্দিষ্ট ড্রামে রাখবো। সেখান থেকে আমাদের এসটিএস আছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমোদিত, সেই কর্মীরা আপনাদের বাসাবাড়ির ময়লা নিয়ে যাবে। আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না। নিজের এলাকা, নিজের বসবাসের জায়গা নিজে পরিষ্কার রাখবো। বিশেষ করে আপনারা জানেন এই বর্ষা মৌসুমে বাড়ির ছাদে, উঠানে, বারান্দায়, টপে, রিক্সার টায়ারে, চিপসের প্যাকেটে, পলিথিনে বিভিন্নভাবে বৃষ্টির পানি জমে থাকে। আমরা নিজ দায়িত্বে পরিবারের সদস্য যারা, আমরা আমাদের চোখে পড়লে সাথে সাথে সেই পানি আমরা ফেলে দিব এবং এই ময়লা আবর্জনা যে জিনিসটা সেটা আমরা নির্দিষ্ট স্থানে রাখবো। এর জন্যই আমাদের এই রাইট টক বাংলাদেশ জনসচেতনতার জন্য আমরা একটি র্যালির আয়োজন করেছি। এই রাইট টক বাংলাদেশের নেতৃবৃন্দকে আমার 33 নম্বর ওয়ার্ড এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আপনারা জানেন এই বর্ষা মৌসুম, একটু সচেতন হলে আমরা এলাকাবাসী ডেঙ্গু মুক্ত থাকবো। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটু কষ্ট করে আমাদের নিজের আঙ্গিনা, নিজের উঠান, নিজের গ্যারেজ, নিজের ছাদ, বাড়ি, বারান্দা আমরা পরিষ্কার রাখবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। প্রতিদিনের পানি প্রতিদিন ফেলে দিন। জমা পানির ক্ষমা নাই। ডেঙ্গু এডিস মশা থেকে নিজেকে রক্ষা করুন এবং আপনার এলাকাকে রক্ষা করুন। ডেঙ্গু এবং ডেঙ্গু লার্ভা থেকে নিজে রক্ষা এবং অন্যকে, এলাকাবাসীকে রক্ষা করুন। জমা পানি কোনো মতে ক্ষমা নেই। নিজে বাঁচান, অন্যকে বাঁচান। এলাকাবাসী, আপনারা জানেন যে ডেঙ্গু এবং লার্ভার ইতিমধ্যে ভয়াবহতা পৌঁছে গেছে। বর্ষা মৌসুম, এই উপলক্ষে নিজেকে রক্ষা করতে হলে, এলাকাকে রক্ষা করতে হলে প্রতিদিনে জমানো পানি ফেলে দিতে হবে। জমা পানির কোনো ক্ষমা নাই। জমা পানির ক্ষমা নাই। জমা পানির ক্ষমা নাই। জমা পানির ক্ষমা নাই। জমা পানির ক্ষমা নাই। জমা পানি কোনোভাবে ক্ষমা নাই। তো বাড়ির আশেপাশে কিংবা ছাদ বাগানে যদি জমা পানি থাকে, সেই জমা পানি ফেলে দিতে হবে। প্রতিদিনে জমানো পানি প্রতিদিন ফেলে দিবেন। নিজেকে ডেঙ্গু থেকে রক্ষা করুন, লার্ভা রোগ থেকে নিজে বাঁচুন, আপনার এলাকাবাসী সবাইকে বাঁচান। প্রতিদিনে জমা পানি দয়া করে ফেলে দিবেন। ডেঙ্গুর ভয়াবহতা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। মৌসুম এসে গেছে। এই বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রভাব দিনের পর দিন বেড়ে গেছে। তো আপনার বাইরে যে ছাদ বাগান আছে, আশেপাশে বাগান আছে, যেখানে বালতিতে কিংবা ফুলের টপে পানি জমা থাকে, সেই পানি প্রতিদিন ফেলে দিবেন। জমা পানি ক্ষমা নাই। জমা পানি ক্ষমা নাই। কোনোভাবে যাতে জমা পানি ক্ষমা না থাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে বর্ষা মৌসুম চলে আসে।
এই মৌসুমে দেখা যাচ্ছে ডেঙ্গু এবং লার্ভার প্রভাবটা বেড়ে চলেছে। সেক্ষেত্রে নিজেকে এবং নিজের সন্তানকে সুরক্ষা রাখতে হলে এই ডেঙ্গু এবং লার্ভা থেকে আপনাকে সচেতন হতে হবে। সেই সচেতনতার বিষয়গুলো হচ্ছে, প্রতিদিনের যে জমানো পানি আছে সেগুলো আপনারা দয়া করে ফেলে দিবেন। জমা পানি কোনোভাবেই ক্ষমা দেওয়া যাবে না। আপনার বাড়ি, ছাদ বাগানে কিংবা ফুলের টবে যে প্রতিদিন পানি জমা হয় সেগুলো দয়া করে খেয়াল রেখে সেই পানিগুলো ফেলে দিবেন এবং সেই এলাকায় ছাদ বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। দেখবেন এই ভয়াবহ ডেঙ্গু এবং লার্ভা থেকে আমরা মুক্ত থাকবো এবং সুস্থ থাকবো। তো একটি সুস্থ সমাজ, সুস্থ এলাকা তৈরি করতে হলে নিজে সচেতন হবে, এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নিজের ঘর, বাড়িঘর, বাসা বাড়ি, আঙ্গিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তাহলে দেখা যাবে এই ভয়াবহ ডেঙ্গু আমাদেরকে স্পর্শ করতে পারবে না। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। এটি হচ্ছে একজন আদর্শ নৈতিকবান মানুষের দায়িত্ব।